লিভারপুলে টানা ৪ ম্যাচ বেঞ্চে বসে থাকা, কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন আর ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন, সব মিলিয়ে সময়টা মোটেও ভালো যাচ্ছিল না মোহাম্মদ সালাহর। মাঠের পারফরমেন্সের চেয়ে তাকে ঘিরে আলোচনায় ছিল বেশি। এমন এক মানসিক চাপ নিয়ে আফ্রিকা নেশনস কাপ খেলতে মরক্কোয় পা রাখেন মিশরের এই তারকা ফরোয়ার্ড। অনেকের মনেই প্রশ্ন ছিল, সালাহ কি আগের মতো খেলতে পারবে? মরক্কোর সে রাতেই নিজের উত্তর দিয়ে দেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে আফ্রিকা নেশনস কাপের প্রথম ম্যাচে ইনজুরি টাইমে গোল করে মিশরকে জেতান সালাহ। শেষ মুহূর্তের সেই গোল শুধু ম্যাচের ভাগ্যই বদলায়নি, বদলে দিয়েছে গল্পের মোড়। 7 বারের চ্যাম্পিয়ন মিশর টুর্নামেন্ট শুরু করে ৩ পয়েন্টে দিয়ে, আর সালাহ জানান দেন তিনি এখনও দলের সবচেয়ে বড় ভরসা। আফ্রিকার এই মঞ্চে সালাহর গল্পটা বরাবরই কষ্ট আর প্রত্যাশার মিশে। 2017 থেকে 2022 সালে ফাইনাল খেলেও ট্রফি ছোঁয়া হয়নি তার। 2 বার খুব কাছে গিয়েও শিরোপা অধরা থেকে গেছে। তাই এবার মিশরের অষ্টম ও নিজের প্রথম আফ্রিকা নেশনস কাপ জয়ের স্বপ্ন নিয়ে আরও দৃঢ় প্রত্যয়ে মাঠে নামেন 33 বছর বয়সী এই ফরোয়ার্ড। বি গ্রুপের প্রথম ম্যাচে 4 ম্যাচ পর আবার শুরুর একাদশে জায়গা পান সালাহ। ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখাতে থাকে মিশর। বলের দখল, আক্রমণের ধার সবকিছুই তাদের পক্ষে, কিন্তু ফুটবল যে অপ্রত্যাশিত। 20তম মিনিটে প্রিন্স ডুবে আগাদিরে গোল করে হঠাৎ করেই এগিয়ে নেয় জিম্বাবুয়েকে। এরপর সমতার খোঁজে ঝাঁপিয়ে পড়ে মিশর। একের পর এক আক্রমণ, একের পর এক শট, কিন্তু সামনে এক শক্তিশালী প্রাচীর হয়ে উঠেছিলেন জিম্বাবুয়ের গোলরক্ষক ওয়াশিংটন আরুবি। 40 বছর বয়সেও অসাধারণ ক্ষিপ্রতায় মোট 9টি শট ঠেকান তিনি। অবশেষে 63তম মিনিটে স্বস্তি ফেরান ওমর মারমৌশ। তার উঁচু শটে জাল কাঁপলে আবারও প্রাণ ফিরে পায় মিশর, কিন্তু ড্র নিয়ে মাঠ ছাড়তে রাজি ছিলেন না সালাহ। ম্যাচ জুড়ে সতীর্থদের জন্য সুযোগ তৈরি করে দিলেও জয়টা যেন নিজের হাতেই তুলে নিতে চাচ্ছিলেন তিনি। ইনজুরি টাইমে সেই সুযোগ আসে। 91তম মিনিটে সতীর্থর হেড থেকে বক্সে আসা বল বাঁ পায়ে নিয়ন্ত্রণ করে শট নেন সালাহ। মিশরের 35তম শটটি রূপ নেয় জয়ের গোলে। মরক্কোর রাত ভরে ওঠে মিশরের উল্লাসে। এই গোল ছিল সালাহকে নিয়ে সন্দেহ, সমালোচনা আর অনিশ্চয়তার জবাব।